ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন বিজেপি আইপিএফটি তীব্রমতা জোট সরকারের 2 বছর পূর্ণ হওয়ার পর ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের দিকে এগিয়ে চলছে বিজেপি রাজ্য নেতৃত্ব। ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই মন্ত্রিসভা রদবদল ঘটবে এবং এই রদবদলকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপি দলে যথেষ্ট দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। কারা পাচ্ছেন নতুন দপ্তর, কে হচ্ছেন নতুন মন্ত্রী, কিংবা কবে নাগাদ এই মন্ত্রিসভা রদবদল ঘটবে, এই নিয়ে বিজেপি দলের মধ্যে যেমন চাঞ্চল্য, ঠিক তেমনিভাবে নতুন করে চ্যালেঞ্জ উপস্থাপিত হয়েছে তীব্রমতা এবং আইপিএফটির সামনে। আইপিএফটি মন্ত্রী শুক্লাচরণ নোয়াতাকে কি সম্প্রসারিত মন্ত্রিসভায় রাখা হবে নাকি ছাঁটাই করা হবে? সে সঙ্গে তীব্রমতা দলের দুজন হেভিওয়েট মন্ত্রী তথা অনিমেষ দেববর্মা এবং বিশ্বজিৎ দেববর্মার দপ্তর রদবদল ঘটবে নাকি তীব্রমতা দলের এই দুজন মন্ত্রীর ডানা ছাঁটাই হবে? এই নিয়েও যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছেন বিশ্বজিৎ দেববর্মা এবং অনিমেষ দেববর্মা। এখানে উল্লেখ করা প্রয়োজন যে বিপ্লব দেবের পরবর্তীকালে ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন যে বিজেপি আইপিএফটি তীব্রমতা জোট সরকার যথেষ্ট চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে চলছে। ইতিমধ্যেই বিজেপি আইপিএফটি তীব্রমতা জোট সরকারের সামনে বহু রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক চ্যালেঞ্জ উপস্থিত হয়েছে। এই সমস্ত চ্যালেঞ্জগুলিকে কীভাবে মোকাবেলা করা যায়, সে সঙ্গে মন্ত্রিসভা সম্প্রসারণের মাধ্যমে এর যে জনগণের দাবিগুলিকে কীভাবে সুষ্ঠু সমাধান করা যায় সেদিকেও নজর দিতে চাইছে বিজেপি রাজ্য নেতৃত্ব। তবে মৌলিক প্রশ্ন হচ্ছে, এই মন্ত্রিসভায় বিজেপি দলের তরফ থেকে কে মন্ত্রী হবেন? অনেকেই বলছেন যে দক্ষিণ ত্রিপুরা কিংবা গোমতী ত্রিপুরা থেকেও কাউকে মন্ত্রী করা হতে পারে, কিন্তু সমস্ত বিষয়টাই নির্ভর করছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের উপর। ইতিমধ্যে রাজ্য সফরে এসেছেন আরএসএসের প্রধান মোহন ভাগবত। অনেকেই বলছেন যে মোহন ভাগবতের এই রাজ্য সফর যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। কেউ কেউ বলছেন যে মোহন ভাগবত মন্ত্রিসভা সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন, যদিও বিজেপি দলের তরফ থেকে সে সম্পর্কে কোনো ধরনের ইঙ্গিত প্রদান করা হয়নি। তবে একটা বিষয় স্পষ্ট যে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরই বিজেপি আইপিএফটি তীব্রমতা জোট মন্ত্রিসভা সম্প্রসারিত হবে। দিল্লিতে যদি বিজেপি 400-র বেশি আসন লাভ করে তবে নিশ্চিতভাবে শরিক দলগুলির উপর এর প্রভাব পড়বে। লোকসভা নির্বাচনে বিজেপি যদি একাই ভালো ফলাফল করতে পারে তবে এর যে মন্ত্রিসভার ক্ষেত্রেও যথেষ্ট পরিবর্তন আসবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে। প্রফেসর ডক্টর মানিক সাহার মন্ত্রিসভা সম্প্রসারণের ক্ষেত্রে লোকসভা নির্বাচনের সরাসরি প্রভাব পড়বে তা বলার কথা রাখে না।